আমরা মাজারে পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? আমরা মাজারে সেজদা দেই না, মাজারে গিয়ে দোয়া করি, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু ভণ্ড আছে যারা তাজিমি সেজদা জায়েজ মনে করে। এই ভণ্ড গ্রুপে সেজদা জায়েজ বানাইবার জন্য আমি আবার এগুলি বললে অনেকে রাগ হয়, রাগ হইলে কিছু করার নাই, সত্য কথা বলতে হবে কিনা বলেন? সেজদার একমাত্র মালিক আল্লাহ, এই কথা শুনলে যার খারাপ লাগবে সে টাটকা ভণ্ড, ঠিক কিনা বলেন? ফুলতলি সাত বাড়িতে যখন গেলাম, কত সুন্দর পাশে ছাত্ররা বসে কোরআন তেলাওয়াত করছে, জাইরিন যারা গিয়ে ওখানে বসে কোরআন তেলাওয়াত করতেছে মাজার শরীফের পাশে। কত সুন্দর মানুষ সেখানে দোয়া করতেছে, কোনো সেজদা নাই কথা। কারণ ওয়াজ মাহফিলে জিকির হয় কিনা, হয় কিনা, কথা বলেন না কেন? এই জন্য ওয়াজ মাহফিলে জিকিরের বাগান, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। আর সরাসরি হাদিসের ইবারত, সবাই মিলে জিকির করলে, সম্মিলিত জিকির করলে সেটা জান্নাতের বাগান হয়। আমি যখন এই প্রশ্নের উত্তরবঙ্গে দিয়েছিলাম, সবাই থক হয়ে গেছে। তারা সাহাবায়ে কেরাম কি করেনি? সম্মিলিত জিকির করেনি, এজন্য বেদাত। আমরা সম্মিলিত জিকির করি কিনা? করি। এখন সাহাবারা আসলে সম্মিলিত জিকির করছে কিনা এটা জানাও তো দরকার। বালাগঞ্জের নবীর প্রেমিকারা গো, একটা হাদিস শরীফ আপনারা জীবন ভর শুনেছেন। সে হাদিস শরীফটা হলো ওয়াজ মাহফিল জান্নাতের বাগান। শুনেননি? কোন হাদিসে নাই ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, এই শব্দে কোন হাদিসে নাই। হাদিসে আছে কি? ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ। ক্বালু মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হিলাকুজ যিকর, রাওয়াহু তিরমিজি। নবীজি বললেন, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাও গো, তখন ওই বাগান থেকে ফল ভক্ষণ করিও। সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, জান্নাতের বাগান কোনটা? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বললেন, হিলাকুজ যিকর, জিকিরের গোল বৈঠক। গোল হয়ে সবাই এক জায়গায় বসে যখন জিকির করে, এটাকে বলা হয় জান্নাতের বাগান। এই যে সভাপতি সাহেব আছেন, আরো গেস্ট আছেন, আমরা আছি, আমরা আপনাদের দিকে ঘুরে জিকির করছি, আপনারা আমাদের দিকে ঘুরে বসছেন। ওই যে অপারেটর ভাই ঘুমাইতেছে, কিছুক্ষণ আগে জিকিরও করছে, আবার ওনারা যারা আছে এদিকে করছে, একটা মোটামুটি গোল বৈঠকের মতো এটা। এই যে সবাই মিলে একসাথে জিকির করি গোল হয়ে বসে, তো এই জিকিরটাকে আল্লাহর নবী বলছে জান্নাতের বাগান। এখন আপনারা বলেন, সবাই মিলে গোল হয়ে একসাথে জিকির করলে এটা কি একাকী জিকির হয় না সম্মিলিত জিকির হয়? তাহলে তো বোঝা যাচ্ছে সম্মিলিত জিকিরের মাহফিল হলো জান্নাতের বাগান। হাদিস হলো সম্মিলিত জিকিরের মাহফিল জান্নাতের বাগান। আমরা ব্যাখ্যা সাপেক্ষ বলি এটা ওয়াজ মাহফিল ও জান্নাতের বাগান। ওইটাও ঠিক আছে, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। কারণ ওয়াজ মাহফিলে জিকির হয় কিনা, হয় কিনা, কথা বলেন না কেন? এই জন্য ওয়াজ মাহফিল জিকিরের বাগান, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। আর সরাসরি হাদিসের ইবারত, সবাই মিলে জিকির করলে, সম্মিলিত জিকির করলে সেটা জান্নাতের বাগান হয়। আমি যখন এই প্রশ্নের উত্তরবঙ্গে দিয়েছিলাম, সবাই থক হয়ে গেছে। তারা কোনোদিন ভাবেই নাই এই হাদিস থেকে সম্মিলিত জিকিরের দলিল দিব আমি। এই জন্য আপনাদের বলছি, নতুন ফতোয়া যখন আসবে, নতুন ফতোয়া কান দেওয়া যাবে না। আল্লাহর ওলিরা যেই পথে আমরাও চলবো সেই পথে। আমাদের প্রত্যেকটা কথার দলিল আছে। সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যেগুলি করে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, এগুলির দলিল আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা মাজারে পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? আমরা মাজারে সেজদা দেই না, মাজারে গিয়ে দোয়া করি, ঠিক কিনা বলেন? আমরা মাজারওয়ালার কাছে চাই না, বরং আল্লাহর কাছে চাই, মাজারওয়ালার উসিলা দিয়ে চাই, ঠিক কিনা বলেন? আমরা ভণ্ড নই, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। মাজার পূজারী যারা, তারা হলো আরেক জাত, ওইটা সুন্নি না, ওটা ভণ্ড গ্রুপ।
আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক। আপনারা কি মাজারে সেজদা দেন নাকি? সেজদার একমাত্র মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। এই কপাল আল্লাহর জন্য ঠেকাইবেন, এছাড়া অন্য কারোর জন্য সেজদা দিবেন না। মা বাবাকেও সেজদা দেওয়া যাবে না, উস্তাদকেও সেজদা দেওয়া যাবে না, কোন পীর মুর্শিদকে সেজদা দেওয়া যাবে না। এক কথায় আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। আমাদের দেশে কিছু ভণ্ড আছে যারা তাজিমি সেজদা জায়েজ মনে করে। তারা বলে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, অতএব আমরা সেজদা জায়েজ মনে করব, কারণ আদমকে তো ফেরেশতাদের সেজদা করাইছে। আচ্ছা, আপনারা আমাকে একটা উত্তর দেন, হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, কথাটা কি এইভাবে এসেছে না একটু আমি বুঝাই দিই, নাহলে আপনি বুঝবেন না। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, এরকম না একটা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি জমিনে আমার খলিফা নিযুক্ত করব, এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন উসজুদু লি আদামা, তোমরা আদমের দিকে সেজদা করো। এখানে কিন্তু আল্লাহ বলে নাই উসজুদু আদামা, আদমকে সেজদা করো বলেনি, বলছে লি আদামা, আদমের প্রতি সেজদা করো, আদমের দিকে। আদমকে সেজদা করতে বলেনি, বলেছে আদমের দিকে সেজদায় অবনত হও। তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ, আদম ছিল ফেরেশতাদের কিবলা, যেমনি ভাবে কাবা ঘর হলো আমাদের কিবলা। আমরা কাবার দিকে সেজদা করি, কিন্তু কাবাকে সেজদা করি না, আল্লাহকে করি, কাবার দিকে করি। সেজদা কাবার জন্য নয়, সেজদা আল্লাহর জন্য, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আদমের দিকে সেজদা করেছে। সেজদার কেন্দ্র আদম ছিল না, সেজদার মালিক ছিল আল্লাহ। তাফসীরে মাজহারির মধ্যে এটা ব্যাখ্যা নিয়ে আসছে। ভাই আমার, এই ভণ্ড গ্রুপে সেজদা জায়েজ বানাইবার জন্য আমি আবার এগুলি বললে অনেকে রাগ হয়, রাগ হইলে কিছু করার নাই, সত্য কথা বলতে হবে কিনা বলেন? সেজদার একমাত্র মালিক আল্লাহ, এই কথা শুনলে যার খারাপ লাগবে সে টাটকা ভণ্ড, ঠিক কিনা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামকে তিনার আব্বা জান, আম্মা জান, আরো 11 ভাই তিনারা ইউসুফ আলাইহিস সালামের দিকে সেজদা করেছিলেন। এটাও দলিল নাই, মনে রাখবেন এটা একটা স্বপ্নের তাবিরের বাস্তব রূপ ছিল, এবং উনার শরীয়তের জন্য এটা বিধান আলাদা, স্বতন্ত্র একটা বিধান ছিল। ইউসুফ নবীকে এই ঘটনা ছাড়া আর গোটা জীবনে কখনোই কেউ সেজদা করেছেন এর কোনো প্রমাণ নাই। এটা ছিল একটা খাস ঘটনা। ওই ঘটনা ছাড়া দ্বিতীয়বার কখনোই ইউসুফ নবীকে কেউ সেজদা করেন নাই, উনিও সেজদা নেন নাই। তাহলে এই ঘটনা সব ক্ষেত্রে দলিল হতে পারে না। আমাদের নবীকে একজন সাহাবী সেজদা করেছিলেন, তিনার নাম হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। উনি শাম দেশ থেকে মদিনা শরীফ গিয়ে আল্লাহর নবীকে সেজদা দিয়ে বসছে। সেজদা দেওয়ার পরে নবীজি রাগান্বিত হলেন, বিস্মিত হয়ে বললেন, হে মুআজ, এটা কি করলে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি বিভিন্ন রাষ্ট্রের মানুষ তাদের যারা সম্মানিত রাজা বাদশা তাদেরকে সম্মান করে, আমরা কি আমাদের নবীকে সম্মান করব না? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক বললেন, আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি আমি দিতাম। নবীজি নিষেধ করলেন, এইভাবে আর সেজদা করবে না। আল্লাহর রাসূলের চাইতে বড় কোন পীর সাহেব আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? অতএব কোন পীর সাহেবও যদি বলে সেজদা করা যাবে, ওই পীর না, এটা শয়তানের এজেন্ডা, ঠিক কিনা বলেন? এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমার কথাগুলি ক্লিয়ার, এতে আমাকে পছন্দ করলেও পারেন, না করলেও পারেন। সত্য কথা বলবো, মাজার জিয়ারত করবেন, কিন্তু মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। ফুলতলি সাহেব বাড়িতে যখন গেলাম, কত সুন্দর পাশে ছাত্ররা বসে কোরআন তেলাওয়াত করছে, জাইরিন যারা গিয়ে ওখানে বসে কোরআন তেলাওয়াত করতেছে মাজার শরীফের পাশে।
কত সুন্দর মানুষ সেখানে দোয়া করতেছে, কোনো সেজদা নাই, কোনো ধরনের বাড়াবাড়ি নাই, সীমা লঙ্ঘন নাই। এরকমই প্রত্যেকটা আল্লাহর ওলির দরবার এরকম অনুসরণ করা উচিত। কত শান্তির জায়গা, মাজার শরীফের উপরে সবুজ ঘাস, দেখলেও শান্তি লাগে, লাগে না ভাই? কত সুন্দর। আবার অনেক জায়গায় আমি গিয়েছি, সাধ্যমতো প্রতিবাদও করেছি, সেখানে দেখি মোনাজাতের ভিতরে একসাথে আল্লাহর কাছে চাইতেছে, আবার ওই মাজারের পীরের কাছে বাবা বাবা এটা দাও, মোনাজাতের ভিতরে। আমি নিজে সাক্ষী, কারো কাছে শুনে বলতেছি না, নাম বলবো না। কতক্ষণ দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা যালামনা কইয়া দোয়া কইরা পরে বলতেছে বাবা এরা এই জন্য আইছে, বাবা এটা আপনি কবুল করেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি বলবেন বাবার উসিলাই যেন আল্লাহ তাআলা কবুল করে। সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যখন আমরা যাব, আল্লাহর ওলিকে সালাম দিয়ে তিনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, ঠিক কি না? দেওয়ার মালিক হলো আল্লাহ। আমরা মাজারে যাই কিন্তু আল্লাহর কাছে চাই। মাজারওয়ালা হলো উসিলা। মাজারওয়ালা কি? উসিলা। পয়েন্ট ঠিক রাখতে হবে, ভণ্ডামি করলে হবে না। এই কিছু কিছু ভণ্ডের কারণে গোটা সুন্নি জামাতকে কিছু মানুষ আছে আমাদের বদনাম বলে, এই সুযোগ দেওয়া যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত নবীর দল, সঠিক দল, জান্নাতি দল। এই জান্নাতি দলের মধ্যে কোনো ধরনের কলঙ্ক, কোনো ধরনের কালিমা লেপন করা যাবে না। বেজার হইলেন নাকি আপনারা? এই কথাগুলি আমি বলি, আমার ভালো লাগে বলতে। আলহামদুলিল্লাহ, সারা দেশে অসংখ্য মানুষ যারা সুন্নি জামাত সম্পর্কে নেগেটিভ ধারণা রাখতো, তাদের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। না, সব সুন্নি খারাপ না। এখন যারা বাতিল তারাও বলে সব সুন্নি খারাপ না। তো এটা তো আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, কারণ আমরা তো অরিজিনাল কোনো ভণ্ডামি পছন্দ করি না। আমরা করি না কি ভাই? কোনো ভণ্ডামি আমরা পছন্দ করি না। মাজার শরীফে যাই, গত পরশুদিন কালকে, হ্যাঁ গতকাল আমার মাহফিল ছিল নওগাঁ জেলার কাছেই ধূপচাচিয়া একটা থানা আছে, বগুড়া জেলায় পড়েছে, শেষ মাথা, একবারে বগুড়ার শেষ মাথা, নওগাঁর কাছাকাছি। একজন লোক বলতেছে, হুজুর মাজারের কাছে আমরা যখন যাব বা কবর জিয়ারত করব, তখন কি মোনাজাতটা পশ্চিম দিকে ফিরে করব না কবরস্থানের দিকে ফিরে করব? ওয়াজের মাঝখানে একজন ব্যক্তি আমাকে এই প্রশ্নটা রাখলেন, এবং যিনি প্রশ্নটা করেছেন ওনার বয়স 40-এর উপরে হবে। একজন ফেসে বোঝা যাচ্ছে একজন মান্যগণ্য লোক। এরপরে আমি ওয়াজের মাঝেই ওনার জবাবটা দিয়েছি, আপনারা মাজারে যখন যাবেন, মাজারের সামনে রেখেই দোয়া করবেন, এটা সুন্নত। যেমন একটা কিতাব আছে, এটার নাম হলো ফাতহুল কাদির। ফাতহুল কাদির ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবে বিশুদ্ধ সনদের একখানা হাদিস শরীফ উল্লেখ। এদিকে তাকান, এই ছেলে, নড়াচড়া করো না। এগুলি ডকুমেন্টারি কথা। আর কিছু অন্যায় প্রতিবাদ করতে হয়, কিছু অন্যায় প্রতিবাদ না করলে আমাদের সমাজে একচেটিয়া মানুষ আমাদের ভুল বুঝবে। এজন্য আমি কিছু কথা বলছি ভণ্ডদের ব্যাপারে, রাগ করেন না ভাই।